যখন কাতারের দোহায় দ্বিপাক্ষিক আলোচনা চলছে ঠিক সেই সময় এই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প ইরানে এক ভয়াবহ হামলা করে পরীক্ষা করতে চেয়েছিল যে সত্যিকার অর্থে ইরান কতটা প্রস্তুতি গ্রহণ করেছে। কেননা দীর্ঘ 40 দিনের যুদ্ধের মাঝে ইরান যতটা প্রস্তুতি গ্রহণ করতে না পেরেছিল, আমেরিকার অবস্থা তার থেকে বেশি নাজেহাল ছিল। এবং এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে প্রায় 3 মাস এবং তার ধারাবাহিকতায় ইরান আসলে কতটা প্রস্তুতি নিয়েছে। কেননা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি পাকিস্তান সফর করেছে, চীন সফর করেছে, রাশিয়া সফর করেছে এবং এই সফরগুলো কিন্তু এমনিতে করা হয়নি। মূলত সার্বিকভাবে পরবর্তী এক মহাযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করাই ছিল ইরানের মূল উদ্দেশ্য। তো অবশেষে ইরানের এই প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাতে যেয়ে রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প শুধু মায়েরই খায়নি, ইরানের হাতে তার পিঠের ছাল চামড়া পর্যন্ত উঠে গিয়েছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এতটা শক্তিশালী আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প কল্পনাও করতে পারেনি। তারা মনে করেছিল যে ইরানে জাস্ট বন্দর আব্বাসে তারা আক্রমণ করবে এবং হরমুজ প্রণালীতে তারা বিক্ষিপ্ত আক্রমণ করার মাধ্যমে ইরানের কাছ থেকে গোটা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ করবে এবং সেই আশায় তারা ঈদের দিন সকালেই ইরানে আক্রমণ চালিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ইরান যেন তাদের অপেক্ষায় ছিল। তারা অপেক্ষা করছিল যে আহো ভাতিজা আহো, আমরা তোমাদের অপেক্ষাতে আসি। এবং শেষ পর্যন্ত ইরান তাদের নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স ব্যবহার করে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পকে এমন এক উচিত শিক্ষা প্রদান করলো যেটার মাধ্যমে আমেরিকা এই মুহূর্তে বাধ্য হয়ে আবার শান্তি আলোচনা নিয়ে ইরানের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছে এবং বারবার তারা অনুরোধ জানাচ্ছে, আসো আমরা কাতারের দোহায় বসে শান্তি আলোচনা করি, পিস টক করি। অর্থাৎ ইরানের যদি এই ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা সামান্য পরিমাণে দুর্বলতা ধরা পড়তো, তাহলে আমেরিকা নতুন নতুন শর্ত আরোপ করত ইরানের উপর এবং তারা দাবি আদায়ের চেষ্টা করত। মনে করতো যে আমরা হামলা করলেই ইরান আবার সেই সেই আক্রমণ প্রতিহত করার মতন সেই শক্তিশালী ব্যবস্থা তারা গড়ে তুলতে পারেনি, তারা ইতোমধ্যেই দুর্বল হয়ে গেছে। এই ভয়টা দেখানোর মাধ্যমে মূলত ইরানের কাছে বড় ধরনের দাবি আদায় করে নেওয়ার চেষ্টার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছিল বদমাইশ এই রক্তপিপাসু যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত ইরানের বাহিনী দেখিয়ে দিয়েছে যে তারা কতটা প্রস্তুতি অবস্থায় ছিল এবং যে কারণে এই মুহূর্তে ইরানের সামনে তারা নতজানুই শুধু হয়নি, এখন ইরানের হাত পা জড়িয়ে ধরে ক্ষমা প্রার্থনা করছে। তো আমরা দেখব যে কিভাবে ইরান তার এই শক্তিশালী নতুন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমেরিকার এই বৃহৎ আক্রমণ নস্যাৎ করে দিল এবং পাল্টা প্রতিশোধ গ্রহণ করলো। ভণ্ড রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে আক্রমণ করার সাহস দেখিয়েছিল এবং সে মনে করেছিল যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বন্দর আব্বাসে আক্রমণ করবে, দখল করে নেবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তখন ইরানের ভূখণ্ডে তাদের বড় ধরনের কোনো চ্যালেঞ্জের আর মুখোমুখি হতে হবে না। ইরান ইতিমধ্যেই 40 দিনের যুদ্ধের পর আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কয়েক গুণ বেশি পরিমাণে শক্তিশালী করেছে এবং ঠিক ঈদের দিন সকালেই এই শয়তান বদমাইশ রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালী দখল করতে মরিয়া হয়ে ওঠে আক্রমণ চালায় আমেরিকান বাহিনী। 28 তারিখ সকালে এই আক্রমণ চালিয়ে প্রমাণ করে যে ইরান মাটিতে লড়াই করে যুক্তরাষ্ট্র কোনো সুবিধা পায়নি, এবার তারা নতুন করে সুবিধা নেওয়ার উদ্দেশ্যে আক্রমণ চালায়। তারা বড় দুটি রাস্তার মাঝখানে বড় বোমার বিস্ফোরণ ঘটিয়ে বন্দর আব্বাসের কাছে দুটি জনশূন্য স্থানেও আক্রমণ চালায় এবং তারা পরে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জানতে পেরেছে যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এখন কত গুণ বেশি পরিমাণ শক্তিশালী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এবং সবথেকে চমক হলো প্রযুক্তিগত দিক থেকে ইরান কতটা এগিয়ে গিয়েছে তার এক অন্যতম প্রমাণ ইরান দেখিয়েছে। এই সংঘর্ষের মধ্যেই ইরান দাবি করেছে যে তারা আমেরিকার এয়ার সুপ্রিমেসির মিথ চিরতরে ভেঙে দিয়েছে। তারা F-35 স্টেলথ ফাইটার জেটকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এছাড়া ইরান নতুন করে তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স ব্যবস্থা আরাশি কামাঙ্গের প্রথমবারের মতো যুদ্ধে ব্যবহার করেছে। এই সিস্টেম হরমুজ প্রণালীর উপরে একটি উন্নত আমেরিকান MQ-9 রিপার ড্রোনকে শনাক্ত করেও ভূপাতিত করেছে। ইরান বলছে তারা এখন প্যাসিভ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আমেরিকার স্টেলথ প্রযুক্তিকে চ্যালেঞ্জ করতে পারছে। এই নতুন অস্ত্র ব্যবস্থা ইরানের প্রতিরক্ষাকে এখন অনেক গুণ বেশি পরিমাণে শক্তিশালী করেছে। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও এই আক্রমণ ও পাল্টা আক্রমণ যেটা হয়েছে সেখানে ইরান অনেক গুণ বেশি পরিমাণে এগিয়ে গেল।
উভয় পক্ষই চেষ্টা করেছে শত্রুকে চাপে রেখে আলোচনায় আরও সুবিধা আদায় করে নিতে, কিন্তু সেক্ষেত্রে ইরানই কয়েক গুণ বেশি পরিমাণ এগিয়ে গেল। এমনকি ইরানের সিংহ পুরুষ ইসমাইল বাঘাই তিনি উল্লেখ করেছে, ইরানের হাতে থাকা 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের এক চুল পরিমাণও আমরা আমেরিকার হাতে তুলে দেব না। শুধু তাই নয়, তৃতীয় কোনো রাষ্ট্রের হাতেও আমরা এই ইউরেনিয়াম তুলে দেব না। কেন তুলে দেব না? কারণ হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রক্ত মিশে আছে এই 400 কেজি ইউরেনিয়ামের সাথে। ইরানের শীর্ষ নেতৃবৃন্দ আলী লারিজানি থেকে শুরু করে আইআরজিসির শীর্ষ কমান্ডার বৃন্দ সকল বিজ্ঞানীদের রক্ত মিশে আছে এই 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের সাথে। তাই তারা কখনো সেই সমস্ত শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে বিশ্বাসঘাতকতা করে তারা এই সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে না। শুধু তাই নয়, এবার তারা অপেক্ষা করছে যে আসো ভাতিজা আসো, আমরা তোমাদের অপেক্ষায় আছি। গতবারের আক্রমণে আমরা তোমাদেরকে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু এবার ইরানের বর্ডার ক্রস করার আর ফিরে যাওয়ার সেই সক্ষমতা বা সেই সুযোগটা তোমাদের দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ ইরান সার্বিকভাবে তাদের গোটা বর্ডার ব্যবস্থাকে এতটা নিরাপত্তার ভিতরে এবং নিশ্ছিদ্র নিরাপত্তার ভিতরে তারা ঢেকে রেখেছে যে আমেরিকার বাহিনী, আমেরিকার বিমান বাহিনী তারা শুধুমাত্র ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না। বের হতে হলে তাদেরকে লাশ হয়ে বের হতে হবে। এতটা সার্বিকভাবে স্ট্রং প্রস্তুতি নিতে সক্ষম হয়েছে এই ইরান নামক রাষ্ট্রটি। তো অবশেষে ইরানের এই প্রস্তুতি পরীক্ষা করতে যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু চরমভাবে মাইর খেলো এবং অবশেষে ইরানের হাতে হাত জোড় করে কর জোড় করে ক্ষমা চেয়ে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আবার কাতারে দোহায় তারা ইরানকে আহ্বান জানাচ্ছে বসার জন্য। সর্বশেষ বড় এই দুইটি ঘটনার মাধ্যমে প্রমাণ হয়ে গেল ইরান কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে এবং আমেরিকা যে ভয়ে মূলত ইরানে দ্বিতীয়বার আক্রমণ করার আর সাহস দেখাতে পারছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।